নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদেরকে দেখাবো পানিহাটির এক ঐতিহ্যময় স্থান, পানিহাটির গঙ্গার তীরে অবস্থিত গিরিবালা ঠাকুরবাড়ি। বিটি রোডের ওপর আগরপাড়া বা মোল্লারহাট বাস স্টপেজে নেমে টোটো করে তোমরা চলে আসতে পারবে এই গিরিবালা ঘাটে, এবং সেই ঘাটের ধারেই অবস্থিত এই গিরিবালা মন্দির। 1318 সালে এই মন্দিরটি স্থাপন করা হয়। এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন রানী রাসমণির নাথ বউ গিরিবালা দাসী। এই মন্দিরে পূজিত হন শ্রী রাধা গোবিন্দ জিউ। এই মন্দিরটি অনেকটাই দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে তৈরি করা, তাই এটিকে ছোট দক্ষিণেশ্বর মন্দিরও বলা হয়ে থাকে। মন্দির প্রাঙ্গণে ঢুকে প্রথমেই চোখে পড়বে গিরিবালা দাসীর এই কাছারি বাড়িটি। একেবারে ভগ্নপ্রায় অবস্থা এখন এই বাড়ি। এবার আমরা মন্দিরের ভেতর প্রবেশ করব। এই মন্দিরটি নির্মাণ করতে খরচ হয়েছিল তখনকার দিনের 3.5 লক্ষ টাকা। এই দেখো, এখানে লেখা রয়েছে গিরিবালা দাসীর শ্রী শ্রী রাধা গোবিন্দ কুঞ্জ। এছাড়া এটিকে ভোলাগিরি স্নেহনীরও বলা হয়, তার কারণ 1985 সালে হরিদ্বারের ভোলানন্দ সন্ন্যাস আশ্রম এই মন্দিরের দায়িত্ব নিয়ে নেয়। এই হলো নাট মন্দির। মূল মন্দিরের সাথে সাথে নাট মন্দির, 2টি নহবতখানা ও 6টি শিব মন্দিরও রয়েছে এখানে। মন্দিরের প্রবেশ পথে দেখো এখানে কি সুন্দর মূর্তি বসানো রয়েছে। মন্দিরের দুই পাশে 2টো মূর্তি রয়েছে। এই হলো রাধা গোবিন্দের বিগ্রহ, কোষ্ঠী পাথরের কৃষ্ণ এবং অষ্টধাতুর রাধা। এই মন্দিরটি যখন তৈরি হচ্ছিল তখন রাধার মূর্তিটি চুরি হয়ে যায়। তারপর স্বামী শিবানন্দ গিরি বৃন্দাবন থেকে অষ্টধাতুর রাধার মূর্তিটি নিয়ে আসেন, এবং তারপর থেকে এই মূর্তিরই পুজো করা হয়। এছাড়া পরপর 6টা শিব মন্দির রয়েছে এখানে।
শিব মন্দিরের ওপরেই কিন্তু এরকম সুন্দর সুন্দর ভাস্কর্য করা রয়েছে। এই দেখো এখানে কালিয়া বধ দেখানো রয়েছে ভাস্কর্যের মাধ্যমে। অত্যন্ত মনোরম এবং সুন্দর পরিবেশ এখানে, এবং এখানে প্রচুর বেল গাছ রয়েছে। এই দেখো বেল হয়েও রয়েছে। মন্দিরের এই যে প্রবেশদ্বার, এর ওপরেও দেখো কি সুন্দর কারুকার্য করা রয়েছে। নাট মন্দিরের ভেতরটা তোমাদের দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ কি বিশাল এই নাট মন্দির, এবং শ্বেত পাথরের মেঝে রয়েছে। তো বন্ধুরা, আশা করছি আজকের এই গিরিবালা ঠাকুরবাড়ির ব্লগ তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবে, আর যারা নতুন আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আজকে তাহলে এ পর্যন্তই থাক। টাটা এভরিওয়ান।